সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের মানে এই পৃষ্ঠাটা মানে 14 পৃষ্ঠাটা এবং 15 পৃষ্ঠাটা মানে এই পৃষ্ঠাটা। আমরা কিন্তু আর শুধু এই 2 পৃষ্ঠার প্রশ্নই করব। তাহলে একের দাগের প্রশ্নটা লেখা যায় কিভাবে থাকবে সেটা আমি লিখে দেখাই। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিই আগে। তাহলে কিন্তু আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে? পাড়ার গ্রন্থাগার, গ্রন্থাগার মানে লাইব্রেরি, লাইব্রেরিকে বাংলায় গ্রন্থাগার বলা হয়। তাহলে বোঝা গেল গ্রন্থাগার মানে কি জিনিস। তাহলে কি বলছে? পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিতে মোট কটি বই আছে, তাই তো? তাহলে অঙ্কটা পড়ে নিলাম। এবার দেখো কি বলছে। বলছে আলমারিগুলিতে মোট কটা তাক আছে? 24টা, তাই তো? মোট তাক আছে কটা? 24টা তাক, 24টা। আর এই কি বলছে? প্রতি, প্রতি মানে কিন্তু এক। তাহলে একটাতে কটা থাকবে? 128। এইভাবে কিন্তু বুঝতে হবে প্রতি মানে কি এক। তাহলে একটা তাকে কটা থাকবে বলছে? কি বলছে এই লাইনটার মানে? প্রতি তাকে 128টি বই আছে। তার মানে কি? প্রতি মানে কি এক। তাহলে একটা তাকে কটা বই আছে? 128টা, তাই তো? তো আমার তাক কটা? 24টা। তাহলে একটা তাকে যদি 128টা বই থাকে তাহলে 24টা তাকে কি থাকবে? বেশি থাকবে না কম? ধরো তোমার কাছে, তোমাদের বাড়িতে আলমারি আছে, একটা থাকে আছে 128টা বই, পরিষ্কার? তাহলে পাঁচটা থাকে কি? বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তাহলে বড় ক্লাসে এই মোট থাকলে কিন্তু যোগ করতে হয় না সব সময়, বুঝতে হবে অঙ্ক। তাহলে মোট থাকলে সব সময় কিন্তু যোগ করতে হয় না, বোঝা গেল? তাহলে প্রতি মানে কি এক। তুমি এখানে এইটা না দেখে তুমি বললে মোট আছে, তাহলে আমি কি করব? যোগ করব, কিন্তু ভুল হয়ে গেল, যোগ করা যাবে না। তাহলে কি করতে হবে দেখো। প্রতি মানে কি এক। তাহলে একটা থেকে কটা আছে? 128টা। তাহলে এই 24টা তাকে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। আর বড় ক্লাসে বেশি থাকলে কি করতে হয় জানি? গুণ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমি কি করব? বেশি আছে বলে গুণ করব। এইবার তুমি বলবে কোনটা উপরে রাখবো? এটা উপরে রাখবো না এটা উপরে রাখবো? গুণ তো তলায় তলায় লিখে করতে হয়। তাহলে আমি প্রথমে এইটা লিখবো না তার তলায় এটা লিখবো? সবসময় গুণ যোগ বিয়োগে সবসময় বড়টা আগে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা বড় না এটা বড়? তোমরা কিন্তু বড় ছোট শিখে এসছো, এই অঙ্কে কিন্তু আমরা আলোচনা করবো না। এটা বড় না এটা বড়? বড় এইটা, তাহলে এইটা আমি উপরে লিখবো। তাহলে কত লিখবো? 1, 2, 8 দেখে দেখে লিখলাম এইটা। এইটা লিখলাম তো। আর এই বেশি হচ্ছে বলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই 24টা কোন দিক থেকে বসে? এই দিক থেকে। তাহলে প্রথমে কত? 4, তারপর 2। তাহলে প্রথমে 4 তারপর 2। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা এইগুলো বসাতে জানো। আর কি করতে হবে? গুণ করতে হবে। কেন? একটা প্রতি মানে কি এক। তাহলে একটা তাকে থাকে কটা? 128টা। তাহলে 24টা তাকে কি থাকবে? বেশি থাকবে। আর বেশি থাকলে কি করতে হয়? গুণ করতে হয়, পরিষ্কার? তাহলে এই দুটো আমি কি করব? গুণ করব। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো তোমরা এই সব গুণ গুনতে শিখে এসছো, প্রথমে এইটা বাদ দিতে হয়। তাহলে কি? এইটা বাদ দিয়ে কি করব? তাহলে এইটা যখন বাদ দিতে হবে তাহলে আমি ঢেকে দিই। তাহলে প্রথমে গুণ কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এ, তাই তো? 4 8 কত? 4 8 32। তাহলে 32-এর এই দুইটা কোথায় বসে? এখানে। আর এই তিনটা কোথায়? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। আর গুণাঙ্কে মাথায় যেটা থাকে সেটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এর সাথে এর গুণ হবে আর মাথারটা যোগ। তাহলে 4 2 8 আর 3 যোগ হবে। তাহলে 9 10 11। তাহলে কত হচ্ছে? 11। তাহলে আমি ধারে লিখি সেটা 11। তাহলে এই একটা কোথায় বসবে? এখানে। আর এই একটা কোথায় যায়? এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। আর মাথারটা সবসময় কি হবে? যোগ হবে, পরিষ্কার? এবার এর সাথে এটা কি হবে? প্রথমে এই দিক থেকে আসতে হবে। প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর। 4 একে 4 আর মাত্রা এক যোগ করলে কত হয়? 4 আর একে 5। তাহলে এখানে কত লিখবো? 5। এইগুলো কিন্তু প্রথম লাইনে। তাহলে এইটার সাথে গুণ করা হয়ে গেছে সব। তাহলে এইগুলো মুছে দিলাম, পরিষ্কার? তাহলে এইবার দেখো এর সাথে এর সাথে প্রথমে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, সব হয়ে গেল। তাহলে এইবার এইটার কাজ হয়ে গেছে। তাহলে এইটা আমি ঢেকে দেবো, পরিষ্কার? তাহলে যে এইটা এইটার সাথে তো গুণ করা হয়ে গিয়ে সব। তাহলে এইটা আমি ঢেকে দেবো। এক এক করে আসবো। প্রথমে এইটা, তারপরে এইটা, এখানে থাকলে আসবো, পরস্পর আসবো, পরিষ্কার? তাহলে এইটার কাজ হয়ে গেছে, ওই জন্য ঢেকে দিলাম, পরিষ্কার? এইবার দেখো এই লাইন তো হয়ে গেছে। এবার পরের লাইনে গুণ অঙ্কে প্রতি লাইনে যেতে গেলে একটা করে শূন্য বাড়বে। তাহলে এখানে তোমরা এই চিকেটাও দিতে পারো, শূন্যও দিতে পারো। তোমরা হচ্ছে শূন্য দেবে, তাহলে দেখতে ভালো লাগে। অথবা চিকেও দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে কি বললাম? গুণ অঙ্কে প্রত্যেক লাইনে যেতে গেলে একটা করে কি বাড়বে? শূন্য বাড়বে, তাই তো? তাহলে তোমরা চিকে দাও, অসুবিধা নেই। চিকে, এই চিকে অথবা শূন্য যে কোনো একটা দিলে হবে। আমি চিকেই দিচ্ছি, অসুবিধা নেই। গুণ অঙ্কে এই চিকেটাই চলে আসবে। তাহলে তোমরা কি মনে রাখবে? এখানে এটার সাথে তো হয়ে গেছে। এবার এই চিকেটা প্রতি লাইনে সবসময় একটা করে বাড়বে। তাহলে এই চিকেটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে,
পরিষ্কার। এর পরের লাইনে যেতে গেলে কি হবে, এই চিকে তো থাকবে আর সাথে আরেকটা চিকে আসবে পরের লাইনে, এই লাইনে কিন্তু না, মানে প্রতি লাইনে কোন অঙ্কে চিকে বাড়বে একটা করে। পরিষ্কার। তাহলে তোমরা সিম্পল কি মনে রাখবে, এই চিকেটা প্রতিবার এখানে আসবে। পরিষ্কার। এবার গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। আমি কিন্তু এই লাইনটা দেখবো না এখন। তাহলে কি, এইটার সাথে এইটা, তাহলে 2 8, তাহলে 8 2 16, তাহলে এখানে আমি ধারে লিখি। তাহলে 16-র এই 6টা কোথায় বাজবে, এর পরে কোনটা, এইটা, তাহলে এখানে বাজবে। আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। প্রথমে এর সাথে তো এর গুণ করে দিলাম, তাহলে এইটা হলো, তাহলে এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। 16 6 বসলে এখানে, আর একটা গেলো কোথায়, মাথায়। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাহলে 2 2 4 4, আর এক কত 5, তাহলে এখানে করতে হবে 5। পরিষ্কার। এর সাথে এর হয়ে গেছে, এবার কি এর সাথে এর, তাই তো 2 1 কে, 2 1 কে কত হয়, 2 হয়। আর লাস্টে কি করব, সব যোগ করতে হয়, তোমরা জানো। তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের এক্সপার্ট, ওই জন্য আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না, তাও মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এইবার কি যোগ করতে হবে, মাথার গুলো কিন্তু আর নেই, এই দিক থেকে করতে হয়, তাই তো। তাহলে কি লিখবো, 2 আর চিকে, চিকে ধরতে হয় না, তাহলে 2 করতে 2, তাহলে এখানে লিখে দেবে। এবার কি এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এখানে কত 6 আর 1, 6 আর 1 7। পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে যখন গোল দিই, 5 আর 5 যোগ করতে বলেছ, কিন্তু 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এখানে, তাই তো। আর এই একটা কোনটা, এই একটা কি মাথায় যাবে, যোগ অঙ্কে তোমরা সকলে জানো, এই একটা এর পরের লাইনে মাথায় যাবে। এবার কি এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে গোল করলাম, গোল করলাম না আর। তাহলে এই দুটো কি করব, যোগ করব, তাহলে 1 আর 2, 2 আর 1 3, তাহলে এইটাই উত্তর। তাহলে উত্তর কত, 3072টি। এই 3072 কি হয় বললাম, আগের ভিডিওতে কিন্তু বুঝে এসেছি যে এটা 3072 না 30,072 না 372, আগের অঙ্কে কিন্তু বুঝে এসেছি যে এটা কিভাবে বলতে হয়। তাহলে এইটুকু অঙ্ক করবে, আর শেষে কি লিখবে উত্তরটা, এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। অঙ্কটাই গুণটা কিন্তু করে দেখাতে হবে এটা। আর শেষে উত্তর লিখবে, বইয়ের আলমারিতে মোট 3072টি বই আছে, মানে এই কটির জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে ওই উত্তরটা লিখে নেবে, কি লিখবে, বইয়ের আলমারিতে মোট 3072টি বই আছে। পরিষ্কার। এটা মুছে দিলাম, দুয়ের দাগটা নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কি বলছে। একজন শিল্পীর হাতে একটি ছবি 1570 টাকায়, মানে 1570 টাকায় বিক্রি হলে এরকম 3টি ছবির দাম কত হবে, তাই তো। তাহলে কি বলছে, একটি ছবি, তাই তো, তাহলে একটি ছবির দাম কত, 1570। এইগুলো কিন্তু বুঝতে হবে। এই একটি মানে কি, একটা, তাহলে একটা ছবির দাম কত, 1570 টাকা। তোমার জিজ্ঞেস করছে কত, 3টে। তাহলে তোমরা এটা সকলে বুঝতে পারবে, একটা ছবির দাম যা হবে, 3টে ছবির দাম কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। পরিষ্কার। বুঝতে পারো, দেখো আরেকবার বলে দিই। এখানে কি একটা ছবির দাম কত, 1570 টাকা। পরিষ্কার। তাহলে একটা ছবির দাম যদি 1570 টাকা হয়, আমাকে নিতে হবে কটা ছবি, 3টে ছবি, তাই তো। তাহলে 3টে ছবির দাম কি হবে, বেশি হবে। আর বেশি হলে তোমরা বড় ক্লাসে কি জানো, গুণ করতে হয়, তাই তো। তাহলে এইটা আর এইটা কি করব, গুণ করব। এবার তুমি বলবে কোনটা উপরে রাখবো, সবসময় গুণ অঙ্কে, যোগ অঙ্কে, বিয়োগ অঙ্কে সবসময় বড়টা উপরে রাখার চেষ্টা করবে। পরিষ্কার। তাহলে এইটা বড় আর এইটা ছোট, কিভাবে কিন্তু বড় বুঝছি, এই অঙ্কে কিন্তু আমি এত বলবো না, তোমার ভিডিও লম্বা হয়ে যাবে। আগের অঙ্কগুলোতে আমরা বুঝিয়ে এসেছি, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে এইটা আর এইটা কি করব, গুণ করব। কেন, বেশি হচ্ছে, একটা ছবির দাম যা হবে 3টে ছবির দাম বেশি হবে, ওই জন্য কি করব, গুণ করব। তাহলে এইটা আর এইটা কি করব, গুণ করব। তাহলে লিখি আমি, তাহলে কি লিখবো, 1570, এটা তো লিখলাম। আর এইটা লিখবো কি, তলায় গুণ যোগ বিয়োগ কি সব তলায় তলায় লিখে করতে হয়, তাহলে এই দিক থেকে লিখতে হয়। তাহলে 3টা কোথায় লিখবো, এখানে। আর কি করতে হবে, গুণ করতে হবে, বেশি হচ্ছে বলে। তাহলে প্রথম গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, তাই তো, 3 0 0, তারপর এর সাথে এর, 3 7 21। তাহলে এই 21-এর এই একটা কোথায় বসবে, এখানে। আর এই দুইটা কি, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার। এবার এর সাথে তো এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাহলে 3 5 15, আর মাথারটা যোগ হয়, তাহলে 3 5 15 16 17। তাহলে এখানে আমি লিখি, তাহলে এই 17-র এই শেষেরটা কি, শেষেরটা এখানে বসে, আর এই প্রথমটা মাথায় যায়, তাই তো। তাহলে 17-র এই 7টা এখানে বসবে। আর এই একটা কোথায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার। এবার এর সাথে এটা গুণ হবে, আর মাথারটা কি হবে, যোগ। তাহলে 3 1 3, 3 আর 1 4। তাহলে এইটাই উত্তর। পরিষ্কার। তোমরা কিন্তু এইভাবে বুঝে বুঝে করবে। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য ডিটেলস আলোচনা করছি না। গুণ এই দিক থেকে করতে হয়, প্রথম এর সাথে, তারপর এর সাথে, তারপর এর সাথে, তারপর এর সাথে, আরো থাকলে এর সাথে এর সাথে, এইভাবে যেতে হয়। পরিষ্কার। আর মাথায় যেটা থাকে সেটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এইটা উত্তর। তাহলে কি লিখবে, এরকম 3টে ছবির দাম, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, এরকম 3টি ছবির দাম
4,710 টাকা হবে। তাহলে কি লিখবে, এরকম তিনটে ছবির দাম 4,710 টাকা হবে, উত্তরটা লিখে নেবে। তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা এই সাইটের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে এই 15 দাগ এই অঙ্কগুলো করব, তাহলে আমরা কিন্তু এইবার এই অঙ্কগুলোই করব। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু কর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। প্রথমে কোন দিক থেকে করতে হয়, কোন এই দিক থেকে। তাহলে প্রথমে কিন্তু আমি এইটা নেব, তাহলে এইটা আমি নেব না, তাহলে নেব না যখন ঢেকে দিই। এটা কিন্তু আমি নেব না, প্রথমে এইটা নেব, তারপর এইটা নেব, তারপর এখানে যদি থাকে সেটা নেব, পরিষ্কার। তাহলে প্রথমে আমি এইটা নেব, ওই জন্য এটা আমি নেব না বলে ঢেকে দিলাম। এবার গুণ তো এটা, এই চিহ্নটা কিন্তু লক্ষ্য করতে হবে, কোন দিক থেকে করতে হয়, কোন এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এ, তাই তো, 7 দুগুণ কত হয় 14, তাহলে এই 14 এই চারটা কোথায় বসবে, এখানে। আর এই একটা কি, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এবার এর সাথে তো এর হয়ে গেছে, এবার এর সাথে এর গুণ হবে আর মাথারটা কি হবে, যোগ হবে। তাহলে 2 দুগুণ 4, 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। তোমরা সকলে জানো, এটা মুছে দিলাম। এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাই তো। তাহলে 2 দুগুণ 4, একদম যার সাথে গুণ করব তার তলায় হবে, কিন্তু এইটা কিন্তু বুঝতে হবে। 2 দুগুণ 4 একদম এর তলায় হবে, পরিষ্কার, নাই তো কিন্তু ভুল হতে পারে, পরিষ্কার। ওই জন্য কিন্তু আমি এত ডিটেলসে বোঝাচ্ছি। বোঝা গেল এটা। এইবার দেখো, তাহলে এই একটা হয়ে গেছে, তাহলে এটা মুছে দিলাম। দেখো, এই এর সাথে তো এর গুণ করা হয়ে গেছে, মানে এই লাইনের কাজ শেষ, মানে এইটার কাজ শেষ। তাহলে এইটা যখন, এইটার সাথে তো এইগুলোর গুণ করা শেষ, তাহলে এইটা আমি এখন আর নেই। মানে ধরো কোনো একটা জিনিসের কাজ করা হয়ে গেছে, তাহলে কাজ করা হয়ে গেলে কি, তুমি হাতের জিনিস তাদের বাড়ি, ধরো তোমার একটা কি, ধরো তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে, তোমাদের একটা হাতা অথবা খুন্তি দরকার, কারোর বাড়ির থেকে নিয়ে আসলে, আবার কাজ মিটে গেলে কি দিয়ে আসো, এখানেও তাই। মানে কি, ওই কাজ মিটে গেলে সেটা আর ধরবো না, মানে দিয়ে আসবো। তাহলে এইটার কাজ মিটে গিয়ে, তাহলে এটা বাদ দিলাম, তাই তো, পরিষ্কার। এইবার দেখো, এটা বাদ দিলাম মানে এটা নেই, এবার কোনটা, এইটা। তাহলে আমি কি বললাম, গুণ অঙ্কে প্রতি লাইনে যেতে গেলে এই চিকেটা কোথায় চলে যায়, এখানে চলে যায়। অথবা চিকেও দিতে পারো অথবা শূন্যও দিতে পারো, তাহলে এই চিকেটা কোথায় চলে আসবে, এখানে, পরিষ্কার। এবার দেখো, গুণ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। আমি কিন্তু উপরের লাইনটা দেখছি না এখন, তাহলে এর সাথে প্রথমে এর, তাই তো। তাহলে 2 সাথে কত হয়, 7 দুগুণ 14, তাহলে এই চারটা কোথায় বসবে, এর পরের লাইন কোনটা, এইটা একদম কিন্তু তলায় তলায় বসবে, পরিষ্কার। 7 দুগুণ 14, 14 4, আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। তার মানে প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর, পরিষ্কার। এইভাবে করতে হবে। এবার দেখো, এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাহলে 2 দুগুণ 4, আর মাথার ওই একটা যোগ হবে, তাহলে 4 আর 1 কত হয়, 5 হয়। এরপরের লাইন কোনটা, এইটা, ওই জন্য কিন্তু একদম তলায় তলায়, পরিষ্কার। এইবার দেখো, এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তো মানে প্রথমে এই দিক থেকে করতে হবে, প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর, পরিষ্কার। তাহলে 2 দুগুণ 4, আর শেষে কি করতে হয়, যোগ করতে হয় সবগুলো, পরিষ্কার। এইভাবে তোমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না, তাও মোটামুটি বলে দিচ্ছি। দেখো তাহলে এই গুণ থেকে উপরে গুলো কিন্তু এখন আর ধরবো না, শুধু এই নিচের গুলো, 4 আর চিকে, চিকে ধরতে হয় না, তাহলে 4 করতে 4, পরিষ্কার। এটা কিন্তু যোগ করতে বলেছে, গুণ না। তাহলে এই লাইনটা হয়ে গেছে, এবার এই লাইনটা, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়, 5 আর 4 9, পরিষ্কার। এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে। তাহলে 5 আর 4 কত হয়, 9 হয়। আর এখানে 4 করতে 4, উপরে তো নেই আর কিছু যোগ করে, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। এটা বোঝা গেল। খত দাগটা নেওয়া যাক, তোমরা কিন্তু এরকম ভেঙে ভেঙে করবে বাড়িতে। তাহলে এটা মুছে দিলাম, খত দাগটা নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে প্রথমে আমি কোনটা বাদ দেবো, এইটা, তাহলে এইটা কিন্তু এখন আর নেই, মানে ঢেকে দিলাম, তাই তো। তাহলে প্রথমে এর সাথে এর, তাই তো। তাহলে 8 9 কত, 72, তাহলে 72 কত আসবে, 7 10 2, তাহলে এই দুইটা কোথায় নেবো, এখানে। শেষেরটা বসে এখানে, আর এই 7টা কোথায় যায়, মাথায় যায়। তাহলে এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। গোল করে দিলাম বোঝার সুবিধার্থে। এইবার কি, এর সাথে এটা গুণ হবে, এর সাথে তো এর হয়ে গেছে, এবার এর সাথে এর হবে আর মাথারটা যোগ, তাই তো। তাহলে 3 9 27, 27 এর সাথে 7 যোগ করবো, তাহলে 27 ছিল, 28 29 30 31 32 33, তাহলে কত হচ্ছে, 33 আর 1 34, একটু গোনা ভুল হয়েছে। 3 9 কত হয়, 27, 27-এর পর 7 ঘর, তাহলে এটা 27 ছিল। তাহলে 28 29 30 31 32 33 34, তাহলে কত হচ্ছে, 34। তাহলে আমি ধারে লিখি এখানে, 34 ক 10 কয়, 3 10 4, তাহলে এই 4টা কোথায় যাবে, এখানে যাবে, তাই তো। আর এই 3টা কোথায় যাবে, এরপরে এই 4টা তো এখানে বসলো, আর এই 3টা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এর সাথে এটা গুণ হবে আর মাথারটা কি হয়, যোগ হয়। তাহলে 9 একে 9 আর 3 9 10 11 12, তাহলে কত হবে, 12। এবার এই 12টা পুরো বসলো কেন এখানে, দেখো এর সাথে এখানে আর কিছু গুণ করা আছে, নেই। এরকম যদি না থাকে পুরোটা বসিয়ে দেবে, পরিষ্কার। তোমরা এগুলো ছোট ক্লাসে শিখেছো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এর সাথে এর হয়ে গিয়েছে, তাহলে এইগুলো মুছে দিলাম, বোঝা গেল। তাহলে এর সাথে এর হয়ে গেছে মানে কাজ শেষ, তাহলে আমার দিয়ে আসতে হবে। তাহলে
দিয়ে আসতে হবে মানে কিন্তু সে খুন্তির ব্যাপার বলছে, তার মানে কাজ মিটে গেলে দিয়ে আসবে তো, এখানেও তাই। তার মানে এইটার কাজ হয়ে গেছে, তাহলে আমার দিয়ে আসতে হবে মানে বাদ দিতে হবে এখানে। তাহলে এইটা নেই এখন আর, পরিষ্কার। তাহলে এই পরের লাইনে যেতে গেলে এই চিকেটা কোথায় চলে আসবে, এখানে। এগুলো তোমরা জানো ছোট ক্লাসের, ফোরে ছিল তোমাদের, পরিষ্কার। কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে, তাই তো। তাহলে 8 × 16, তাহলে 16-র এই 6টা কোথায় বসবে, এখানে বসবে, একদম কিন্তু তলায় তলায়, পরিষ্কার। আর এই একটা কথা, আমি এর সাথে এর গুণ করলাম, তাহলে এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এগুলো তোমরা জানো। তারপরে এর সাথে তৈরি হয়ে গেছে, এবার এর সাথে, তাহলে 3 × 2 = 6, 6 আর 1 কি করব, মাথারটা যোগ হয়, তাহলে 6 আর 1 7, পরিষ্কার, একদম কিন্তু তলায় তলায় হবে, হয়ে গেল। তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাই তো। তাহলে 2 1 2, আর শেষে কি করতে হয়, যোগ করতে হয়, একদম সিম্পল জিনিস। তোমরা কিন্তু গুণ যোগ ভাগ বিয়োগ এইগুলো ধরে নিচ্ছি জানো, ওই জন্য ডিটেলসে বলছি না, বারবার কিন্তু বলছি। তাহলে এই দিক থেকে করতে হয়, কি করতে হবে, এটা যোগ করতে হবে, তাই তো। তাহলে 2 আর চিকে চিকে ধরতে হয় না, তাহলে 2 করতে 2, এখানে চিকের জায়গায় কিন্তু তোমরা শূন্য দিতে পারো, কোনো যায় আসে না, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার এর সাথে, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়, 6 আর 4 10, তাহলে এই 10-এর এই শূন্যটা কোথায় হবে, এখানে। আর এই একটা কোথায়, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। তাহলে কিন্তু আমি এই লাইনটা যোগ করবো এবার। তাহলে 2 আর 1 3, 3 আর 7 10, এই 10 লেখা আছে, তাহলে এই শূন্যটা আবার কি নেবো, এখানে নেবো। আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে 1 আর 1 2 আর 2 কত, 2 আর 2 4, তাহলে কত হয়েছে, এইটা কিন্তু উত্তর 4002, বোঝা গেল। এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আশা করছি তারপর হবে না। এই গুণ বিয়োগ যোগ ভাগ এইগুলো কিন্তু না জানলে বড় ক্লাসে ভীষণ অসুবিধা হবে। তোমাদের এখন হয়তো এই গুণ করার জন্য নাম্বার দিচ্ছে, বড় ক্লাসে কিন্তু ফ্রি করে দিতে হবে, পরিষ্কার। তাহলে ধরো তোমাদের বাড়িতে এখন কি, তোমার মা ধরো বললো দোকান থেকে একটা খাবার নিয়ে আয়, তাহলে কি এই খাবার নিয়ে আসার সাথে সাথে বলে তুই এই 5 টাকার খাবার খাবি, দেয় তো। কিন্তু তুমি যখন বড় হবে, তুমি কি ফ্রি করে দিতে হবে, এখানেও তাই। তাহলে অঙ্ক যখন বড় ক্লাসে করবে, তোমাকে এরকম ধরনের খাবার আনার মতো ফ্রি করে দিতে হবে অঙ্কের মধ্যে, এইগুলো বড় ক্লাসে জানবে সেগুলো। বোঝা গেল, তাহলে এটা বোঝা গেল। তাহলে মুছে দিলাম, গদ্দাকটা নেওয়া যাক। আমরা কিন্তু গদ্দাকের অঙ্কটা লিখে নিলাম, তুমি যদি একটা অঙ্ক কিন্তু বুঝতে পারো, সব করতে পারবে। তাহলে কি এটা গুণ অঙ্ক, দেখো। তাহলে কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তাই তো। তাহলে প্রথমে আমি কোনটা বাদ দেবো, এইটা বাদ দেবো, এতক্ষণ ধরে তোমরা বুঝে গেছো। তাহলে প্রথমে এর সাথে, তারপর এর সাথে, তারপর এর সাথে, পরিষ্কার। তাহলে 6 × 5 কত হয়, 30। তাহলে 30-এর এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই 3টা কোথায়, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। তোমরা জানো এগুলো। এবার এর সাথে এর গুণ হবে, আর মাথাটা কি হয়, যোগ। তাহলে 5 × 4 = 20, 20 আর 3 যোগ করবো, তাহলে 20 ছিল, 21 22 23, তাহলে 23 কত হয়, 2 10 3। তাহলে এই 3টা কোথায় বসবে, এখানে বসবে। আর এই 2টা কি, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম, দেখো এখানে। এইবার দেখো এর সাথে এটা গুণ হবে, আর মাথারটা কি হবে, যোগ। তাহলে 5 2 10, 10 11 12, তাই তো। এবার 12 এখানে কিন্তু পুরো বসাবো, কেন বসাবো বলছি। 12, 5 2 10, 10 11 12, পরিষ্কার, এটা বসালাম। এবার তুমি বলতে পারো এখানে 12 পুরো কেন বসালাম, আমি এই 2টা নেবো আর একটা তো মাথায় দেবো। তা দেখো তুমি এখানে, এর পরের লাইন আছে, এখানে কিছু নেই, ওই জন্য পুরো বসিয়ে দিলাম। এইগুলো তোমরা ছোট ক্লাসে শিখে এসছো, আর যদি থাকতো তাহলে এর মাথায় যেত, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে তোমাদের, পরিষ্কার। তাহলে এর সাথে তো এইগুলোর গুণ করা হয়ে গেছে, তাহলে মাথাগুলো আমি মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর সাথে তো এর গুণ করা শেষ, মানে এইটা বাদ, তাহলে সে খুন্তি লোকের বাড়ি দিয়ে আসতে হবে, তাহলে এইটা ঢেকে দিলাম। এবার এই পরের লাইনে যেতে গেলে কি, এই চিকাটা এখানে চলে আসে, তোমরা জানো, পরিষ্কার। খুন্তির উদাহরণটা বোঝা গিয়েছে তো, মানে কাজ মিটে গেলে দিয়ে আসতে হবে, এখানে অঙ্কে তো দিয়ে আসা যায় না, তাহলে বাদ দিতে হবে, পরিষ্কার। এবার কি এই দিক থেকে করতে হবে, কি করবো, গুণ। তাহলে এর সাথে প্রথমে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর, পরিষ্কার। তাহলে এর সাথে এর করলে কি হবে, 6 1 6, তাহলে এর পরের লাইন কোনটা, এটা একদম কিন্তু তলায় তলায় লিখতে হবে, 6 1 6, পরিষ্কার। এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাই তো। তাহলে 4 1 4, দেখো একদম কিন্তু তলায় তলায়, পরিষ্কার। এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, 2 1 2, একদম কিন্তু এর তলায় লিখতে হবে। আর শেষে কি করতে হয়, এর সাথে এর হয়ে গেছে তো, এবার এর সাথে আর কিছু আছে, নেই, যদি থাকতো তাহলে করতাম। আর শেষে কি করতে হয়, যোগ করতে হয়, তোমরা জানো। এবার যোগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে করতে হয়। এই চিহ্নটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু শূন্য দিয়ে দিতে পারে পরীক্ষায়, পরিষ্কার। কোন দিক থেকে করতে হবে, এই দিক থেকে। তাহলে দেখো চিকে থাকলে ধরতে হয় না, তাহলে শূন্য করতে হয়, শূন্য। উপরের দিক কিন্তু আমি যাবো না, এই শুধু এইটুকু নেবো, তার মানে এই কালো কালিরটুকু নেবো। তাহলে এই 3 আর 6 কি করবো, যোগ। তাহলে 3 আর 6 কত হয়, 6 আর 3 9, পরিষ্কার। এবার এই লাইন, এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে করতে হবে 2 আর 4 যোগ করলে কত হয়, 6 হয়। এবার এই লাইনটা, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এইটার উত্তর কিন্তু 3690, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু কিভাবে বলছে এগুলো তোমরা জানো অলরেডি। তাহলে এটা মুছে দিলাম, ঘর দাগটা নেওয়া যাক।
তাহলে কিন্তু আমরা ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। আর চিহ্নটা কি কিন্তু সেটা দেখতে হবে। গুণ কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর। তাহলে করা যাক। তুমি কিন্তু নামটা না জানলে হবে না এই গুণ করার সময়। এই কথাটা প্রথমে আমার বলা উচিত ছিল। গুণ কিন্তু নাম, এই গুণ ভাগ করতে গেলে তোমাকে কিন্তু নামটা জানতেই হবে। অন্তত 9 পর্যন্ত নামটা তোমাকে জানতেই হবে। পরিষ্কার? তাহলে প্রথমে এই দিক থেকে করতে হয়। তাহলে 3 5 কত? 3 5 15। তাহলে 15-র এই 5টা কোথায় বসবে? এখানে। আর এই একটা কি? এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? এবার এর সাথে এর হয়ে গেছে। এবার এর সাথে এর। তাহলে 3 3 9। আর মাথার একটা কি হয়? যোগ হয়। তাহলে 3 3 9 আর একে কত? 10। তাহলে এই 10-এর কোন শূন্যটা এখানে বসবে, আর এই একটা কি এর পরের লাইনের মাথায় যাবে। এগুলো তোমরা জানো। তাহলে এর সাথে এর গুণ হবে আর মাথারটা কি হয়? যোগ হয়। তাহলে 3 3 9, 9 আর একে কত হয়? 9 আর একে 10 বসিয়ে দিলাম। পুরো 10 বসালাম কেন? দেখো এর সাথে এর গুণ করলে তুমি বলতে পারো এই শূন্যটা এখানে বসাবো আর একটা কি এর মাথায় দেবো। তো তা এর পরের লাইন আছে এখানে? নেই তো, ওই জন্য পুরো বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এটার উত্তর কিন্তু 1005। তাহলে এটা মুছে দিলাম। উমার দাগটাই যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু উমর দাগের অঙ্কটা লিখে নিলাম। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। কি অঙ্ক এটা? গুণ অঙ্ক। এটা কিন্তু দেখতে হবে এই দিক থেকে করতে হবে। তাহলে প্রথমে এর সাথে, তাই তো? 5 5 কত? 5 5 25। তাহলে 25-এর এই 5টা কি এখানে বসবে, আর এই দুইটা কি এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? তারপরে এর সাথে এটা গুণ হবে আর মাথায় একটা যোগ। তাহলে তাই তো? তাহলে 5 7 35 আর 2 যোগ করবো। তাহলে 5 7 35, 36 37। তাহলে 37 কত হয়? 3 10 7। পরিষ্কার? তাহলে এখানে এই 7টা কি এখানে বসবে, আর এই 3টা কি এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? এবার কি এর সাথে এইটা গুণ হবে আর মাথারটা যোগ হবে। তাহলে 5 6 30, 30 আর ওই 3 যোগ করতে হবে। তাহলে 30 31 32 33। 33 কত হয়? 3 10 3। তুমি বলতে পারো এই 3টা এখানে বসবে আর এই 3টা মাথায় যাবে। তা এর পরের লাইন আছে? মাথায় নেই। তাহলে এই 33টা পুরোই এখানে বসিয়ে দেবো। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইটার উত্তর কিন্তু এই। পরিষ্কার? এখানে কিন্তু তোমাকে এইগুলো জানতে হবে। তাহলে এটা বোঝা গেল। চট দাগ নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চট দাগের অঙ্কটা লিখে নিলাম। এই কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। আর এই চিহ্নটা কিন্তু বারবার বলছে দেখতে হবে। এটা কিন্তু মাঝে মধ্যে যোগ দিয়ে দিলে তখন গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বলছি চিহ্ন দিয়ে কিন্তু আগে দেখতে হবে। তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে কোনটা বাদ দেবো? এইটা বাদ দেবো। তাহলে এই দিক থেকে করবো। তাহলে প্রথমে এর সাথে, তাই তো? তাহলে 6 দুগুণ 12। তাহলে 12-র এই দুইটা কি এখানে বসবে, আর এই একটা কি এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। পরিষ্কার? এবার এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ হবে। তাহলে 6 একে 6, এটা কিন্তু 1। তাহলে 6 একে 6 আর মাথার এক যোগ করলে কত হয়? 6 7। কত হবে? 7। এটা মুছে দিলাম। এর সাথে এটা হয়ে গেছে। এবার এর সাথে, তাই তো? তাহলে 6 দুগুণ 12। তাহলে এখানে কত লিখবো? 12। পুরো বসিয়ে দিলাম। কেন বসিয়ে দিলাম? এরপরে আর লাইন নেই। যদি থাকতো তাহলে এই একটা কিন্তু মাথায় যেত। পরিষ্কার? তাহলে এই লাইনের কাজ শেষ। তাহলে এটা মুছে দিলাম। এর সাথে তো এর গুণ শেষ। তাহলে মাথায় এক দিয়ে আর কোনো লাভ নেই। তাহলে এইটার কাজ শেষ। তাহলে এইটার বাড়ি দিয়ে আসি, মানে বাদ দেবো। পরিষ্কার? এবার দেখো পরের লাইনে যেতে গেলে এই চিকাটা কোথায় চলে আসবে? এখানে। পরিষ্কার? এবার দেখো কি এটা তো আর নেই। তাহলে এর সাথে প্রথমে এর, তারপর এর, তারপর এর। পরিষ্কার? তাহলে প্রথমে এর সাথে এর হবে। তাহলে 2 1 2। এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এখানে হবে। একদম কিন্তু তলায় তলায় লিখবে না, তো ভুল হবে। তাই তো? তাহলে এর সাথে এর হয়ে গেল। এবার এর সাথে 1 1 1। তাহলে এর তলায় লিখতে হবে। এবার এর সাথে এর। তাহলে 2 1 2। তাই তো? 1 1 এখানে 2 1 2 তো উল্টো হাত না জানে হাত নিয়ে যাওয়া হয়ে গেছে। বোঝা গেল? দুই এক সময় হতে পারে ওরকম, তোমরা বুঝে গেও যে 2 1 2 হয়, কিন্তু আমি বলেছি 1 2। 2 1 2 তো মানে এখান থেকে এখানে হাত নিয়ে গিয়ে উল্টো পাল্টা হয় মাঝে মধ্যে, তোমরা বুঝে গিয়ে যে এখানে 2 1 2 হবে। পরিষ্কার? আর শেষে কি করব? এর সাথে 2 1 কত? 2 1 কত? 2 লিখলাম। এইবার এরপরে আর আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইবার আমার কি করতে হবে? যোগ করতে হবে। পরিষ্কার? যোগ কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে চিকে ধরতে হয় না? তাহলে 2 করতে 2। পরিষ্কার? তারপরে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে। তাহলে 7 আর 2 9। এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে 2 আর 1 কত হয়? 2 আর 1 3। এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে 1 আর 2 কত হয়? 2 আর 1 3। পরিষ্কার? তাহলে এটার উত্তর কিন্তু 3392। বোঝা গেল? ছদ্মাকটা নেওয়া যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছদ্মাকের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমে আমি কোনটা বাদ দেবো? এইটা। গুণ অঙ্ক। তাহলে কোন দিক থেকে করবে? এইটা। তাহলে প্রথমে কিন্তু এটা বাদ দিতে হবে। বারবার বলছি এইগুলো কিন্তু লক্ষ্য করার জিনিস। তাহলে প্রথমে এর সাথে এর গুণ হবে। তাহলে 5 দুগুণ 2 5 হয়, কিন্তু ওই তো অনেক সোজা হিসেবে 5 দুগুণ কত হয়? 5 দুগুণ কত হয়? 10। তাহলে এখানে কত হবে? শূন্য হবে। আর এই একটা কোথায়? এর পরের লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে। মাথারটা কিন্তু যোগ হয়। পরিষ্কার? এইবার দেখো এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ হবে। তাই তো? এই জায়গাটাই কিন্তু সকল ছাত্রছাত্রীরা ভুল করে। দেখো তাহলে প্রথমে এর সাথে এর। তাহলে 2 শূন্য 0, আর শূন্যর সাথে কত যোগ করবো? 1। 2 শূন্য কত? 0, আর শূন্যর সাথে মাথারটা যোগ হবে। এইটার সাথে এটা গুণ হয় আর মাথারটা কি হয়? যোগ হয়।
তাহলে 2 শূন্য শূন্য, আর শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। এই জায়গাটায় কিন্তু সকলে 3 বসাবে। 2 শূন্য 2 ধরে নেবে আর মাথার ওই একটা যোগ করে দেবে। তাহলে 2 1 কে 2, আরে কত হয়? 2 শূন্য 2 ধরে নেবে আর মাথার ওই 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে 1 যোগ করলে 3। এইভাবে কিন্তু হবে না, পরিষ্কার? তাহলে এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ। তাহলে 2 শূন্য শূন্য আর মাথার ওই 1 যোগ করলে কত হয়? শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে বোঝা গেল? তার এর সাথে এর, তাই তো? এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর। তাহলে 3 দুগুণ 6। তাহলে এখানে কত লিখবো? 6। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এর সাথে প্রত্যেকটার গুণ করা শেষ, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইটার কাজ হয়ে গেছে, তাহলে এটা আমি ঢেকে দিলাম, মানে খুন্তি দিয়ে আসলাম। পরিষ্কার? তাহলে এই চিকেটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। পরিষ্কার? এবার কি এর সাথে এর গুণ হবে, এর সাথে এর, এর সাথে এর। পরিষ্কার? এইভাবে একদম সিম্পল জিনিস। প্রত্যেকটা অঙ্ক একই রকম, তুমি যদি একটা বুঝতে পারো সব করতে পারো। তাহলে 5 একে 5, একদম কিন্তু তলায় তলায় বসাতে হবে। পরিষ্কার? এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর। তাহলে 1 শূন্য শূন্য দিলাম। এবার এর সাথে এর, এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে। তাহলে 3 একে 3, আর শেষে এর সাথে 3 একে 3। এরপরে আর আছে কিছু গুণ করার নেই, যদি থাকতো তাহলে করতাম, আর শেষে কি করতে হয়? যোগ করতে হয়, তোমরা জানো। কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে শূন্য আর চিকে, চিকে থাকলে ধরতে হয় না, তাহলে শূন্য করতে শূন্য। পরিষ্কার? 1 আর 5 কি করবো? যোগ। তাহলে 5 আর 1 6। এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে 6 আর শূন্য যোগ করলে কত হয়? 6 হয়। 3 করতে 3। পরিষ্কার? তাহলে এই অঙ্কটার উত্তর কত? 3660। বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম, বুরকির জোরদাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু বুরকির জোরদাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে কি করতে হবে? এটা কি করতে হবে? এটা গুণ করতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমি কোন দিক থেকে করবো? গুণ এই দিক থেকে। তাহলে প্রথমে কোনটা বাদ দেবো? এইটা বাদ দেবো। এইটা কিন্তু প্রত্যেকবার বাড়িতে এরকম ঢেকে 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 করবে না, এতে কিন্তু ভুল হবে, বারবার বলছে। এমনি অঙ্ক যখন করো মনে হয় কিন্তু তখন আমি করাচ্ছি মনে হবে কিন্তু সোজা, কিন্তু খাতায় করতে গেলে আটকে যাবে। ওই জন্য বলছে হাতে নাতে লিখে লিখে করবে। পরিষ্কার? এইবার দেখো এদিক থেকে করতে হবে। তাহলে প্রথমে এর সাথে এর। তাহলে 3 আটে কত হয়? 3 আটটা 24। তাহলে 24-এর এই চারটা কি এখানে বসবে, আর এই দুইটা এই শেষেরটা এখানে বসে, আর এই দুইটা কি এর পরের লাইন কোনটা? এটা, তাহলে এর মাথায় বসবে। এগুলো কিন্তু একদম সিম্পল জিনিস। তাহলে এটা মুছে দিলাম। এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ। তাহলে 3 3 9, 9 10 11। 9 এর পর 3 3 9 আর 2 যোগ করতে হবে, তাহলে 9 10 11। তাহলে 11 ক 10 কয়? 1 10 1। তাহলে এই একটা কি এখানে বসবে, আর এই একটা কি এর পরের লাইন কোনটা? এইটা, তাহলে এর মাথায় বসবে। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। এইভাবে কিন্তু বুঝে বুঝে করবে। তাহলে এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর, তাই তো? তাহলে 4 এ 3 12, 12 আর ওই মাথার এক যোগ করলে কত হয়? 12 একে 13। তাহলে 13 ফুল বসাবো কেন? এরপরে আর কিছু আছে লাইন নেই, ওই জন্য কিন্তু ফুল বসালাম। আর যদি থাকতো তাহলে এই একটা কিন্তু মাথায় যেত। বুঝতে পেরেছো তোমরা এতক্ষণ ধরে? পরিষ্কার? তাহলে এইটার সাথে সব গুণ করা শেষ। তাহলে এই মাথার গুলো মুছে দিলাম, এগুলো কিন্তু মুছে দিলাম। পরিষ্কার? এবার দেখো এর কাজ তো শেষ, তাহলে খুন্তি দিয়ে আসতে হবে বাড়ি। তাহলে এটা মুছে দিলাম। এইবার দেখো, তাহলে এই পরের লাইনে তো যাবো। তাহলে পরের লাইনে যেতে গেলে এই চিকাটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। পরিষ্কার? এর পরের লাইনে যদি যাই, এই চিকে তো থাকবে, আর এই এখান থেকে আর একটা চিকে আসবে, সেগুলো পরে আমরা আলোচনা করবো। পরিষ্কার? তাহলে এর সাথে প্রথম এর, তারপর এর সাথে এর, তারপর এর সাথে এর করা যাক। তাহলে 8 একে 8। পরিষ্কার? একদম কিন্তু তলায় তলায় লিখতে হবে। পরিষ্কার? এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে এর। তাহলে 3 একে 3। তাহলে এইখানে একদম এর তলায় হবে। পরিষ্কার? এর সাথে এর হয়ে গেছে, এবার এর সাথে 4 একে 4। আর শেষে এরপরে আর আছে কিছু গুণ করার নেই, আর শেষে কি করব? যোগ করব। তাহলে কোন দিক থেকে করতে হয়? যোগ। এই দিক থেকে। তাহলে 4 আর চিকে তো ধরতে হয় না, তাহলে 4 করতে 4। 1 আর 8, 8 আর কি করতে হয়? যোগ করলে 9। এবার এই লাইনটা, এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়? 3 আর 3 6। পরিষ্কার? এবার এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়? 4 একে 5। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটা। তাহলে কত? 5694। তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু করবে তোমরা বাড়িতে। এই অঙ্কগুলো কিন্তু পরে তো অনেক করতে গেলে লাগবে। পরিষ্কার? আর আমি কিন্তু তোমাদের আজকে অত ডিপলি, তার মানে এখান থেকে ওখানে কেন হয়, ওখান থেকে ওখানে ওইটা কেন হয়, 3 4 12 এক মাথায় গেল, এগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না। কেন? কারণ তোমরা এই গুণ ভাগ যোগ বিয়োগ আমি ধরে নিচ্ছি সব এক্সপার্ট, তার মানে তোমরা 2 3 4 এইগুলো সব শিখে এসছো, তার মানে এইসব জিনিস তোমাদের একদম এক্সপার্ট। ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাতে চাইছি না এইগুলো। পরিষ্কার? আমি শুধু একটু ধারণা দিলাম আস্তে আস্তে, যে ভুলে গেলে কিভাবে করবে। তাহলে পরিষ্কার? তাহলে আমি কিন্তু এর পরের থেকে যে কটা ভিডিওই করব ধরে নেব তোমরা তো মানে যোগ বিয়োগ গুণ ভাগে এগুলো কিন্তু জানো, জানা উচিত। পরিষ্কার? তাহলে আমরা কোন পর্যন্ত করলাম? আজ 15 পৃষ্ঠা পর্যন্ত। সামনের দিন আমরা আলোচনা করবো এর পরের থেকে। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।